কালী পুজোতে নাকি ভয়ানক ঘটনা ঘটে, তবে কি আমার সঙ্গে সেই ঘটনা ঘটলো। আর এদিকে প্রথমবার নতুন বাড়িতে কিভাবে কালী পুজোর দিন কাটলো, তার সঙ্গে এত সুন্দর সেজেছিলাম হঠাৎ কেন, চলো এই ভ্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে দেখো কালী পুজোর দিনে কি করেছিলাম সেই ভ্লগটা নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো সকালে ঘুম থেকে উঠে সোজা স্নান সেরে নিয়েছি, আর নেওয়ার পরে দেখো এইদিকে বেটু কিন্তু এখন ঝিরিবাতি ধরিয়েছে, মানে ওর বাবা ওকে অনেক খেলনা কিছু কিনে দিয়েছে, বন্দুক কিনে দিয়েছে, ঝিরিবাতি অনেক কিছু। তো তারপরে দেখো চলে আসলাম ঠাকুর ঘরে, এখন পুজো করব। তো এইদিকে দেখো এই যে ফলগুলো রাখা হয়েছে, আর এদিকে আজকে না ফুল একদম পাইনি, কারণ পুজোর দিন আর ফুল একদম পাইনি। তোমাদের দাদা ভাই একটু গিয়ে ফুল তুলে নিয়ে আসলো, তো এই এতটুকুই ফুল। আর এই ফুলটা কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ফুলটা কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, এদিকে কিন্তু এখন করব পুজো, আর সমস্ত আয়োজন করার পর পুজো করার পরে দেখো মা ছেলে মিলে এখানে বসে গেছি। সন্ধ্যাবেলায় ঠাকুরকে ধরিয়ে দেব বলে অনেকগুলো প্রদীপ বানাচ্ছি, আর আমরা গ্রামে কিন্তু এইভাবে প্রদীপ বানিয়ে ঠাকুরকে দেওয়া হয়, তার সঙ্গে যতগুলো ঠাকুর আছে সবাইকে দেওয়া হয়। তারপরে দেখো প্রদীপ বানানো কমপ্লিট। তারপরে এদিকে সুজি আর রুটি করে নিলাম, কারণ আজকে ভাত খাবো না বলে। তো এইদিকে দেখো এই যে প্রদীপ সন্ধ্যার দিকে ধরিয়েছি, আর এখন পুরো বাড়ি কিন্তু আমরা প্রদীপ জ্বালাচ্ছি, মানে ঠাকুরকে দিলাম সবার আগে। তারপরে দেখো এদিকে তোমাদের দাদাভাই মম ধরিয়ে দিয়েছে, আর আমার বেটু এখানে নাচ করছিল গান হচ্ছিল বলে। আর তো আজকে আমরা ঝিরিবাতি অনেক মা ছেলে মেলে ধরিয়েছি, তার সঙ্গে ফটকা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, সেগুলো ধরিয়ে দিয়েছে বাজি। তো তারপরে দেখো আমি সন্ধ্যার দিকে সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে রেডি হয়ে গেলাম, আর আমার ফাইনাল লুক কেমন লাগছে আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা এখন রওনা দিয়ে দিলাম আমার মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ সেখানে আছে পুজো। মাসিদের বাড়িতে পৌঁছা মাত্র আমার ভাইয়ের বউয়ের ছেলে হয়েছে, সেই বেবি নতুন বেবিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে আমার ভাইয়ের বউ। তো তারপরে দেখো আমরা সবাই মিলে এখানে আড্ডা গল্প করছিলাম, আর এইদিকে সবাই রেডি হচ্ছিল। এরপর সবাই মিলে মন্দিরে চলে আসলাম, আর এখানে এসে প্রসাদ নিয়ে এসেছিলাম, সেই প্রসাদ এখানে দিলাম, দক্ষিণে দিলাম। আর এসেই দেখছি মাকে এখন মন্দিরের ভেতরটায় প্রবেশ করাচ্ছে, কত ভাগ্য আমাদের। যাই হোক প্রণাম করে নিলাম, আর এদিকে সবাই এসেছে। আর দেখো দিদি আমি আমাদের ফুল ফ্যামিলি সবাই একসঙ্গে এসেছিলাম। তো তারপরে রাত্রি 12টা বাজে, এখন আমরা বসে আছি আর দেখছিলাম গ্রামের মেয়েরা সেজে গুজে আসছিলো। আর তারপরে 12টার দিকে রাত্রি আমাদের চা করে খাওয়ালে মামা, আর খুব টেস্টি হয়েছিল চাটা। তো চলো তারপরে সকালের দিকে খেয়েছিলাম প্রসাদ। আর আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।